আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন পর্যন্ত আমরা যা যা করেছি তা হলো ফ্লোর প্ল্যান, এলিভেশন, সেকশন অ্যান্ড কলাম লেআউট, সাথে হচ্ছে গ্রেড বিম অ্যান্ড রুফ বিমের লেআউট। তো ম্যাক্সিমাম জিনিস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি আমাদের যা যা প্রয়োজন একটি প্ল্যান কমপ্লিট করতে। এখন আমি যে জিনিসটা করব সেটা হইতেছে ডোর অ্যান্ড উইন্ডো শিডিউল। ঠিক আছে, ডোর অ্যান্ড উইন্ডো শিডিউলটা কি আমাদের বাসা বিল্ডিং এর যখন একটা বড় ধরনের বিল্ডিং তৈরি হয় তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডোর ইউজ করা হয়, উইন্ডো ইউজ করা হয়, বিভিন্ন সাইজের হয়ে থাকে। উইন্ডোগুলোর কয়েক ধরনের সাইজ হয়ে থাকে। যদি বিল্ডিংটা অনেক বড় হয়ে থাকে তাহলে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো এই জিনিসটাকে মেনটেন করার জন্য, এই জিনিসটাকে নোট করার জন্য যে কতটা উইন্ডো রয়েছে এবং কতটা উইন্ডো কতটুকু পরিমাণ, মানে কত ধরনের উইন্ডো প্রয়োজন, কতটুকু সাইজের করে, সেইটাকে একটা নির্দিষ্ট ম্যানেজমেন্টে আনার জন্য উইন্ডো অ্যান্ড ডোর শিডিউল ব্যবহার করা হয়। তো উইন্ডো অ্যান্ড ডোর শিডিউলটা এখন আমরা করব। তো এটার জন্য আমাদের প্রথমেই লাগবে যে জিনিসটা সেটা হচ্ছে প্ল্যানের একটা আমি কপি করে নেব। কন্ট্রোল সি দিয়েও কপি করা যায়, দেন কন্ট্রোল বি দিয়ে আমি একটা আলাদা একটা প্লেসমেন্টে প্লেস করে দেব। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের এখানে ডোর কয়টা রয়েছে এবং উইন্ডো কয়টা রয়েছে। তো এই জন্য একটা জিনিস সেটা হচ্ছে এইখানে একটা ডোর আছে, এটা একটা ডোর, দেন এটাও আমাদের একটা ডোর, দেন হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, তো আমাদের প্ল্যানটা যেহেতু ছোট, এক ইউনিট টেস্ট পারপাসে আমি বানাইছিলাম, তো এখানে একটা ইউনিট রয়েছে এবং একটাই, মানে ডোরের সাইজগুলো দুই ধরনের রয়েছে, বেশি নাই। একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। মানে একটা 30 ইঞ্চির, একটা হচ্ছে 42 ইঞ্চির, মেবি আমার যতটুকু মনে পড়ে শিওর না, বাট এই মাপেরই হওয়ার কথা, এই মাপের আমি হয়তো বানাইছি। তো এখন এই দুইটা মাপের মধ্যে আমাকে দেখতে হবে, আমাকে এই দুইটা মাপের আমি শিডিউল করব। আর যখন হচ্ছে বেশি হবে তখন ওই সেম নিয়মেই আমি হচ্ছে শিডিউলটা করতে পারবো। এবং সেইটা পারফেক্ট হবে, বেশিরভাগ আমাদের পারফেক্ট করতে হবে যাতে এটা নিয়ে কোনো ঝামেলা না হয়। তো প্রথমত একটা ডাইমেনশন নিয়ে নেব। এটা 42 ইঞ্চি রয়েছে, আর এটা হচ্ছে 30 ইঞ্চি। তো এটা আমার কাছে মানে পুরোপুরি আমার মনে আছে যে আমি কোথায় কি ইউজ করছি। 42, এটা 42, এটা 42, এটা হচ্ছে 30। ওকে, যদি আমি দেখি 30 অ্যান্ড এই দুইটা হচ্ছে 42 করে। কারণ যখন আমরা করেছিলাম আমি এই দুইটা মাপ ছাড়ার কোনো কিছু নেইনি, তো আমার কাছে জানা আছে কোনটা কত মাপের। তো আপনারাও যখন প্ল্যান করবেন হয়তো প্রথম দিকে একটু ওলটপালট হয়ে যাবে যে কোনটা কতটুকু হচ্ছে না হচ্ছে, কারণ আমরা নির্দিষ্ট একটা মাপেরই রাখবো। তো এখন আমাদের কথা হইতেছে আমাদের দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। কথা একটা হচ্ছে ডোর, একটা হচ্ছে উইন্ডো। তো এখানে আমাদের উইন্ডো আছে দুই ধরনের, একটা ছোট একটা বড়। ঠিক আছে, তিন ধরনের উইন্ডো কিন্তু নাই, এই সবগুলো এক আছে যে। তো আমাদের উইন্ডো হচ্ছে দুইটা, একটা দুইটা। আর এটা হচ্ছে স্লাইডিং ডোর, স্লাইডিং ডোরের সাইজটা একটু বড়, 5 ফিট। সো তিন ধরনের ডোর পেলাম আমরা, একটা স্লাইডিং ডোর আর দুইটা হচ্ছে এই ধরনের ডোর। ওকে, সো এখন আমি হচ্ছে কিছু টেক্সট নিব। এখানে আমি লিখে দেবো ডোর অন। ওকে, ডি অন। ডি অন মিনস ডোর অন, আমি ইয়া করতেছি, ডি অন ইকুয়ালস টু, দেন এখানে দিলাম আমি হইতেছে 40 ইঞ্চি, 40 ইঞ্চ ইন্টু কত ইঞ্চ থাকে আমাদের, 7 ফিট। মানে একটা ডোরের হাইট থাকে কিন্তু 7 ফিট, তাহলে 7 বারং কত হইতেছে, 7 বারং হইতেছে 82, সরি 84, 84 ইঞ্চি। ওকে, তো আমাদের হইতেছে 84 ইঞ্চি এটা থাকতেছে। দেন তো 84, তো 84 ইঞ্চি এখন আমাদের এখানে থাকতেছে। এখন এটাকে আমি সাইজে একটা নিয়ে আসবো, এটা হইতেছে 5 ইঞ্চিতে দিলাম, এন্টার দিব। তো এটা একটা সাইজে আসছে, এখন আমি আবার এন্টার দিব। দেন ডট টু, ডট টু আমাদের কত হচ্ছে 30 ইঞ্চি। আচ্ছা, ওইটা আমাদের 42 ইঞ্চি ছিল, রাইট?
তো 42 ইঞ্চি অ্যান্ড হচ্ছে 30 ইঞ্চি ইন্টু দেন এইটা হচ্ছে 84 ইঞ্চি, ঠিক আছে? মানে হাইট কিন্তু একই ভাই। দেন হচ্ছে ডোর থ্রিটা আমরা কোনটা দিব? ডোর থ্রি হচ্ছে দিব হচ্ছে স্লাইডিংটা 5 ফিট 5 মানে হচ্ছে 60 ইঞ্চি ইন্টু 84 ইঞ্চি। ওকে, এগুলোতেও আমরা একটা করে স্পেস দিয়ে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে জিনিসটা। ওকে, তো এটা আমাদের কমপ্লিট। এটা হচ্ছে ডোরের। এটাকে আরেকটা কপি করে নিলাম, এটাকে দেবো ডোর শিডিউল। বানানটা কি ভাই? ওকে, ডোর শিডিউল দিলাম, দিয়ে এই জায়গায় রেখে দেব। ওকে, দেন আমি এটাকে কালার পরবর্তীতে করতেছি। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডোরের শিডিউল। আমাদের 3 ধরনের ডোর আছে, যার শিডিউল আমরা করে ফেলছি। এখন একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে এটা হচ্ছে দিলাম হচ্ছে 4 ইঞ্চি কটা, 24 ইঞ্চির একটা নিলাম। 24 ইঞ্চি বড় হয়ে যায়, তো এটাকে আমি 20 ইঞ্চি নিচ্ছি। ওকে, 10 কইরা দিয়ে এর ভিতরে আরেকটা হচ্ছে টেক্সট নিব। তো আমি এই টেক্সটে কপি করে নিয়ে আসবো, এসে এটাকে পরবর্তীতে এটাকে ছোট করে আমাদের মতো করে নেব। তো D1, দেন এইটারে সেম আবার আরেকটা কপি করব, D2, আরেকটা কপি করে নেব। আরেকটা কি হবে সেটা তো বুঝতেই পারছেন এতক্ষণে, D3। এখন এটাকে কালার, এই ধরনের একটা কালার দিয়ে দিলাম। এটা সুন্দর লাগতেছে। এটা এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। ওকে, তো D1 টা কপি করব, করে D1 এ গিয়ে হচ্ছে 42 ইঞ্চি। তো এটা হচ্ছে 42 এর, দেন আমাদের এইখানে 42 এর একটা, এটা 42 এর একটা, তাহলে 42 এর আর কোথাও আছে? আরেকটা আছে এই জায়গায়, ঠিক আছে? তো এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, আর কোথাও কি আছে 42 এর? নাই। দেন আসেন D2, D2 আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর কোথাও আছে? আর কোথাও নাই। এখন আসেন D3, D3 আমাদের 2টা আছে, রাইট? একটা হচ্ছে এই জায়গায়, আরেকটা আছে এই জায়গায়। দেন এটাকে 5 ফিট, যেটা আমি লেন্থ নিয়েছিলাম, ডিমেনশন নিয়েছিলাম, সেটাকে আমি কেটে দিব। ঠিক আছে, ডাইমেনশনটা যেটা নিয়েছিলাম সেটাকে কেটে দিলাম। অ্যান্ড আমাদের হচ্ছে ডোরের যে শিডিউলটা আছে এটা আমাদের কমপ্লিট। খুবই ইজি, খুবই ইজি, এর থেকে ইজি আর কিচ্ছু নাই। এখন আমাদের হচ্ছে উইন্ডোর, সেম ভাবে একটা উইন্ডোর তৈরি করতে হবে, রাইট? তো আমি হচ্ছে উইন্ডোর জন্য আলাদা একটা কপি করে নিলাম। এইগুলো পরবর্তীতে এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, এইভাবে রাখা যাবে না। আমি নর্মালি এখন করতেছি, দেন অ্যারেঞ্জ করে নেব। তো এর জন্য এখানে হচ্ছে ডোর, ডোর থেকে এই জায়গায় আমি কেটে দেবো, উইন্ডো করে দেবো। ওকে, এখন উইন্ডো আমাদের এখানে একটা, এখানে একটা, মানে এই দুইটা সাইজ একই, আর বাকি সব সাইজ একই, রাইট? একই কিনা আমি একটু দেখে নেবো এই জায়গা থেকে। 4 ফিট, ওকে, 4 ফিট করেই আছে সব, রাইট? তো আমাদের হচ্ছে দুইটাই আছে, তো আমাদের দুইটা লাগবে। এখানে হচ্ছে 3য় নাম্বার লাইনটা লাগবে না। আর এটা হচ্ছে উইন্ডো 1, W1, W2। W1 এ কতটুক হবে? এটা হচ্ছে প্রথমত হচ্ছে W1 এ আমি দিব বড় সাইজটা। তো বড় সাইজটা আমাদের কত? 4 ফিট 4 বার কত হয়? 48 ইঞ্চি। দেন একটা উইন্ডোর সাইজ, হাইট, নরমালি স্ট্যান্ডার্ড হাইট কত থাকে? যখন হচ্ছে কোনো ক্লায়েন্ট চায় যে তার উইন্ডো বড় হবে ছোট হবে, তা সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বর্তমানে আমরা কত দিচ্ছি সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে। সেই স্ট্যান্ডার্ড সাইজটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। তো স্ট্যান্ডার্ড সাইজটা হইতেছে একটা উইন্ডোর যে স্ট্যান্ডার্ড সাইজ থাকে, সেই স্ট্যান্ডার্ড সাইজটা আমি এখানে দিব 46 ইঞ্চি। ওকে, তো একটা 46 ইঞ্চি উইন্ডোর ইয়া থাকে। দেন আমাদের হচ্ছে সেকেন্ড যে উইন্ডোটা আছে, এটা কতটুকু আছে সেটা আমরা দেখে নেবো। এটা হচ্ছে 2 ফিট আছে, আমরা এটা 2 ফিট দিয়েছি। তো এখানে 24 ইঞ্চি বাই, এটাও কিন্তু থাকে 24 ইঞ্চি বাই, এটা থাকে হচ্ছে আপনার 1 ফিটের মতো, মানে 12 ইঞ্চির মতো থাকে। বেশি বড় থাকে না, 12 ইঞ্চির মতোই থাকে, এর বেশি থাকে না। ঠিক আছে, 12 ইঞ্চি। তো এই জায়গাতে এখন আমি কি করবো, এটার হচ্ছে দুইটা করে নেবো, W1
আর এটাকে দিব W2, এটাকে দিব এইটা, দেন W1 রে কপি করে নেব, এখানে একটা আছে আমাদের, এইখানে আসবে, দেন এখানে আসবে, এখানে আসবে, এখানে একটা, এখানে একটা, এখানে জিনিসটা ভালো লাগতেছিল না। Whatever. তো এখন আমাদের উইন্ডো পুরোপুরি কভার করে ফেলছি, এখন আমাদের সেকেন্ড যেটা আছে উইন্ডো 2 সেটা অ্যালাইন করব। ওকে, তো আমাদের ডোর অ্যান্ড উইন্ডোর যে শিডিউলটা আছে সেটা কমপ্লিট। এখন কি করব, এই দুইটা যে দুইটা নিয়েছিলাম সেই দুইটা কেটে দিব, আর প্রথমে এটাকে কাট করে আনবো, এই জায়গায় আমি রাখলাম, দেন সরি এই জায়গায় রাখবো। ওকে, তো এখন এটাকে একটু অ্যালাইন করে নেব। যাতে করে জিনিসটা সুন্দর দেখায়। ওকে, তো এরকমই ঠিক আছে, দ্যাটস গুড। দেন আমি কি করব, এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে নেব। এগুলোর কোনো সাইজ নেই, এই বক্স বা এর কোনো সাইজ নেই। দেন আমি এখানে 8 ইঞ্চি, 8 ইঞ্চি দিলে অনেক বেশি হয়ে যায়, তো 5 ইঞ্চি। ওকে, ওকে, তো আমাদের এটা হচ্ছে ডোর অ্যান্ড উইন্ডোর যে শিডিউলটা আছে সেটা কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অটোক্যাডে যা যা সম্পর্কে আপনারা জানতে চান, যা যা প্রয়োজন তা কমেন্টে বলুন, আমি অবশ্যই সেই বিষয়ের উপর ভিডিও বানার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।